নিয়ে চলে এলাম নতুন এক ব্রাইডের গল্প নিয়ে। তো এটা ছিল আমার 20 জানুয়ারির ব্রাইড। তো আমি ব্রাইডের ভেন্যুতে যখন পৌঁছে গেছি দেখি ব্রাইড আমার জন্য অপেক্ষা করছিল। ওকে জিজ্ঞেস করলাম কখন এসেছে, ও বললো না আমি 5 মিনিট হলো এসেছি। তো চলো এরপর ব্রাইডকে বসিয়ে নেবো, তারপর জিজ্ঞেস করবো ব্রাইড কেমন লুক চাই। মল্লিকা, বলো কেমন সাজতে চাও, বলো কেমন লুক চাও বলো। তোমার মনের মতো করে সাজিয়ে দেবে, শুধু চোখগুলো একটু খুব কালো কালো যাতে না হয়। আচ্ছা, আর কিছু? আর হচ্ছে যে সামনেটা ফোলা ফোলা করে দেবে একটু চুলটা, আর পিছনে যেমন নর্মাল। আচ্ছা। তারপরে তোমার মতো করে তুমি করে দেবে যেমন মানাবে আমার। আচ্ছা ঠিক আছে, চোখগুলো যেন কালো কালো দেখতে না হয়, আর হেয়ারটা একটু ফোলা, সামনেটা পিছনে বান করে দেবো, ফুল লাগিয়ে দেবো, তারপর বাকিটা যেমন ভালো লাগবে সেরকম করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো দিকে রাখো তো। হ্যাঁ, আমার দিকে সামনের দিকে ঘোরো, একবার ওইদিকে ঘোরাও, একবার সামনের দিকে ঘোরো। কাজ শুরু হয়েছে সবে, আমি আসার আগে ব্রাইড চলে এসেছে, আর এই সবে স্টার্টিং হয়েছে। আমাকে কোথায়, আমি তো তুমি আগে দেখিনি, মানে কোথায় থেকে, ফেসবুক থেকে নাম্বার নিয়েছো নাকি কেউ বলে? না, আমি সেই মিষ্টির বিয়েতে গেছি না, মিষ্টি মোল্লা উত্তরপাড়া আগের বয়সে। ব্রাইডের এক বান্ধবীকে আমি সাজিয়েছিলাম আগের ইয়ারে, মিষ্টি, সেও সত্যি তার নামও যেমন মিষ্টি, সেও খুব মিষ্টি ছিল, সেখান থেকে নাম্বার নিয়েছিল, তারপর আমায় যোগাযোগ করেছে। ও রেডি, এটা হলো ফাইনাল লুক। এবার তোমরা দেখে জানাবে যে ওকে কেমন লাগে। তো মিষ্টির বান্ধবী তো মিষ্টি হবেই, আমার এই ব্রাইডও খুবই মিষ্টি ছিল। তোমরা দেখে জানাবে যে ওকে কেমন লাগছে। সত্যিই সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। এবার তোমাদের বলার পালা যে ওকে কেমন লাগছে। ব্রাইড তোমার ভীষণ হ্যাপি ছিল।